গল্প বলিয়ে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন লোকে কি বলবে বইটি। লিখেছেন আয়মান সাদিক এবং সাকিব বিন রশিদ। আজকের বিষয়, তুমি তো ইংলিশ মিডিয়ামের ফার্মের মুরগি। ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েগুলো একটু কেমন না? কেমন বাংলা আর ইংলিশ মিশিয়ে কথা বলে, ঘন ঘন ফাস্ট ফুড খেতে চায়, আর কথায় কথায় ঢং করে। দুনিয়া দেখে নাই তো মাম্মি ড্যাডি পোলাপান। আমিও ক্লাস 7-8 পর্যন্ত এরকমই ভাবতাম। ইংলিশ মিডিয়ামের কারোর সাথে মিশতে ভয় পেতাম, ওদের কেমন এলিয়েন মনে হতো। ক্লাস 8-এ যখন ইংরেজি বিতর্কের সাথে জড়িত হলাম, তখন ইংলিশ মিডিয়ামের কিছু বন্ধু হলো। অবাক হয়ে খেয়াল করলাম যে ওরা একদম আমাদের মতো। ওরাও বাবা মার থেকে লুকিয়ে ফুচকা খায়, ঈদের সালামি জমিয়ে ব্যাডমিন্টনের র্যাকেট কেনে, রাত জেগে সিনেমা দেখে, আর কোচিংয়ে গিয়ে সারাক্ষণ হাসাহাসি করে। হ্যাঁ, কেউ কেউ হয়তো একটু অন্যভাবে কথা বলে, কিন্তু পরিচিত হয়ে গেলে ওটা আর কানে লাগে না। ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের সম্পর্কে আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা যে ওরা কখনো বাস্তবতার সম্মুখীন হয়নি, বাবা মার অতি আদরের সন্তান। এটা সত্যি যে এমন অনেক ইংলিশ মিডিয়ামের ছাত্রই আছে যারা বাবা মার অতি আদরের সন্তান, কিন্তু এটা তো অনেক বাংলা মিডিয়ামের ছাত্রের জন্য সত্য। আবার এমন অনেক ইংলিশ মিডিয়ামের ছাত্রকে চিনি যারা লোকাল বাসে করে স্কুলে যাতায়াত করে, পাড়ার চিবাগুলিতে ক্রিকেট খেলে, কাদামাটির মধ্যে বেড়ে ওঠে। সুতরাং এ ধরনের জেনারেলাইজেশন নিতান্তই অমূলক। তবু তর্কের খাতিরে ধরে নিই, ইংলিশ মিডিয়ামের ছাত্ররা বাবা মার অতি আদরের সন্তান। এটা কি তাদের দোষ? একটা মানুষের জীবনের বাস্তবতা তোমার থেকে ভিন্ন হতেই পারে, তার মানে এই না যে সে তোমার বন্ধু হতে পারবে না। বরং বন্ধুত্বের সব থেকে সুন্দর দিক হলো একদম অন্যরকম একটা মানুষের জীবনের সুখ দুঃখগুলো বুঝতে শেখা। তুমি যদি ওর জীবনটাকে বুঝতে শেখো, ওর অনুভূতিগুলোকে মূল্য দাও, দেখবে সেও তোমার অনুভূতিগুলোর মূল্য দেবে। ধন্যবাদ।